মামলা হয়ে গেল, এদিকের দুজন ওদিকের দুজন, চলছে মামলা, পক্ষ নেই। আর উপস্থিত বৈঠকের দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরের ওমরের কথাটা বলে আলোচনার শেষের দিকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া গেলেন। সিরিয়ার জনৈক নেতা, আপনার খ্রিস্টান বড় দাম্ভিক সরকারি নেতা, ওমরকে বললেন যে আপনি আমার বাসায় এসে তাকরেমনি আপনি আমাকে সম্মানিত করবেন। আমি জীবনে বলতে পাবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়েছেন। আমি এই গর্ব করার কারণে আপনাকে দাওয়াত দিতে এসেছি। আজীবন আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একসঙ্গে খেয়েছে। আপনি চলেন আমার বাড়িতে দাওয়াত নেন আপনার সঙ্গী সাথী সহ। ওমর বললেন আপনাদের গির্জা ঘরে ছবি মূর্তি আছে, যে ঘরে ছবি মূর্তি থাকে ওমর সে ঘরে প্রবেশ করে না। শীত বেলা থেকে বেঁচে থাকুন, 24 ঘন্টার মধ্যে নয়, রাতে বাড়িতে যেন আর কোনো প্রকার ছবি, কার্টুন, কাপড় চোপড় না থাকে। কাপড় চোপড় যা আছে জ্বালিয়ে দিবেন। শোকেজে আপনার কাঁকড়া সহ যত আয়না আছে সব ভেঙে দিবেন। যদি ভেঙে না দিয়ে শুনতে আপনি মুনাফেক, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন, তাতে আমার কিছু আসে যায় না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যাপার। আর যত কার্টুন কাপড় চোপড় আছে সব রাতে জ্বালিয়ে দিতে হবে। আবার আগামীকালকে নতুন কিনতে হবে, যাতে এ নাই কার্টন নেই, এরকম কাপড় চোপড় কিনতে হবে। ফেরেশতা আপনার ঘরে আসুক, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, এটা আমি ঐকান্তিকভাবে কামনা করি। আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুক। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূল